এই মাছটা কাটতে আজকে আমার হালুয়া টাইট হয়ে যাবে। তোমরা তো বলছিলে চিতল মাছের মুইঠা বানাতে, তো এই জায়গা তো পাওয়া যায় না, তা আজকে পাইছি। তা তোমরা দেখো কি করে বানাই। মাছের আঁশটা ছাড়াই নেব। আমার চাইতে মাছ বড়, কিন্তু আমি কাটো কেমন। ওই আমাদের পুকুরে অনেক ছোট মাছ হতো বলো। হ্যাঁ, আমরা যখন বাংলাদেশে ছিলাম সেই সময় এরম এরম চিকেন মাছ কী করতে জানিস, আমাকে ব্যাট বাগান ছিল, সেই জায়গাতেই এইরকম পড়ে থাকতো, এইরকম থাকতো শুয়ে। আমি কী করতাম, পোলো নিয়ে যেতাম, বাচ্চা ভাই দিয়ে পোলো নিয়ে যাইয়ে একটা ছাপ দিয়ে এরম ধরে নিয়ে আসতাম, শেষে বাড়ি এসে কুটিয়ে রাখতাম মাছ। শুয়ে থাকতো নাকি পাড়ে? বেত বাগান মানে কি? বেত গাছের বাগান ছিল, তো সেই বাগানের কাছে যাইয়ে আর কি এরা কি এরম পাটায় পাটায় শুয়ে থাকতো। গাটে না, এর চেয়ে বড় হতো না এরকম? এই চেয়ে ছোট থাকতো, এইরকম মতো, এই চেয়ে বড় হতো। এই মাছটা রান্না তো সহজ, কাটতে গেলেই কঠিন, কাটতে গেলে পরে কষ্ট হয়ে যায়। ভালো করে চান করো। জল খাওয়া না, আমি ধরছি। কাটো। এই পিঠির মাছটা দিয়ে করবো মুইঠা, আর এই পেটির মাছটা আমরা বাড়িতে রান্না করে খাবো। মাছটা চামচ দিয়ে কাহিয়ে মাছের মাংসটা উঠে নেব, যাতে মাংসের সাথে কাটা না ওঠে। কাটা যেদিক থাকে সেই দিকেই কাটবো, উল্টো ফেলে কাটলি পরে কাটা উঠে যাবে। বেশি জোরে কাটবো না, আস্তে আস্তে কাটলেই উঠিয়ে যাবে। এই দেখো, মাছ তো অনেকই আছে, তা চিতল মাছ দিয়ে মানুষ মুইঠা করে কেন জানো? চিতল মাছটা আঠা হয়ে যায়, মানে চিতল মাছে আঠা বেশি, সেই জন্য চিতল মাছ দিয়ে মুইঠা করে, আর খাতেও আস্বাদ চিতল মাছ। আর এইরকম মুইঠা ফাঁকা করে দেখে সেই জন্য নাম হয়েছে মুইঠা। কত রঙেরটা দেখ। এই দেখো, মাছের মাংসগুলো সব নিয়ে নিছি, আর এই যে কাঁটাগুলো, এই দিয়ে আমরা চচ্চড়ি বানাই খাবো। এইবার মাছটা মাখাই নেব। আমি কি দিয়ে মাখাই দেখো। সিদ্ধ আলু ছোট সাইজের 4টে দেব, 1 চামচ কাঁচা লঙ্কা, ধনিয়া জিরে একসঙ্গে বাটা, আদা বাটা, রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, এইবার মুঠিগুলো পাকাই নেব।
চলে যাও টানো। জল বেশি গরম করব না, একটু হালকা গরম হয়েছে আর মুইঠাগুলো দিয়ে দেবো। খুন্তিতে নাড়াবে না, একা একাই বাসিয়ে উঠবি। মুইটা সেদ্ধ হয়ে গেছে, আনে উঠে নেবো। হাসো কেন তুমি? আমার একটা মনে পড়েছে। তেল গরম হয়ে গেছে, আনে মুইটাগুলো ভেজে নেবো। মুইটা ভাজা হয়ে গেছে, এখানে তুলে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা দুটি, জিরে, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে দুনি একসঙ্গে বাটা। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা। দেড় চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ, মশলা ভাজা হয়ে গেছে, এইবার টমেটো দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। মশলা কষানো হয়ে গেছে, এইবার মুইটা সিদ্ধ করা জলটা দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আর মইটাগুলো দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেবো। রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো। দাদা আগে যখন বাংলাদেশে কি কি রাঁধতে হয় চিতল মাছ দিয়ে? হাট মনে আছে নাকি তরকারি ফরকারি দিয়ে রাঁধতো। আমাদের পুকুরে কত বড় বড় মাছ হতো? চিতল মাছ কত বড় বড় হতো আমাদের পুকুরে বড় হতো 4-5 কিলো হতো। 4-5 কিলো।
চিতল মাছ খাইছি কিন্তু ওই এত স্বাদ হয় নাই। এটা আলাদা রান্না তো, এটা হচ্ছে মুইঠা। খুব সুন্দর হয়েছে।